বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত অধ্যায়ের একটি জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং সরকারের ক্ষমতাচ্যুতি। এরপর মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মামলা হওয়ার পর থেকে চলছে তাদের ফেরানোর চেষ্টা। অবশেষে অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে পদক্ষেপ নিয়েছে তাদের ফেরাতে। কি সেই পদক্ষেপ, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। জুলাইয়ের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর এখন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরপর থেকে আলোচনায় কিভাবে হবে তাদের রায় কার্যকর, তাই তাদের ফিরিয়ে আনার দাবি আরও জোরালো হয় জনগণ ও মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে। আর এবার মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তী সরকার। বহু জল্পনা কল্পনার পর অবশেষে ভারতকে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর সিদ্ধান্ত জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, এবার আর কোনো দেরি নয়, বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে এগুতে হবে দ্রুতই। অধ্যাপক নজরুল জানান, মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের এক্সট্রাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি। একই সঙ্গে চুক্তি অনুযায়ী ভারতকেও দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন এই উপদেষ্টা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সরকারের এই ঘোষণা আসতেই কূটনৈতিক অঙ্গনেও আলোচনার ঝড়। তবে শুধু দ্বিপাক্ষীয় চিঠি নয়, সরকার ভাবছে আন্তর্জাতিক পর্যায়েও দরজা খুলে দেওয়ার কথা। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে প্রত্যর্পণ প্রক্রিয়ার সহায়তা নেওয়া যাবে কিনা সেটা নিয়ে চলছে নতুন করে মূল্যায়ন। আইন উপদেষ্টা জানিয়েছেন, আন্তর্জাতিক আইন এখতিয়ার এবং বিচার ব্যবস্থার সীমাবদ্ধতা মাথায় রেখেও প্রক্রিয়াটি শক্তিশালী করা যায় কিনা সেই সম্ভাবনা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এছাড়া ইতালির রোমে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সঙ্গে যোগাযোগ করা সম্ভব কিনা সে বিষয়ে অচিরেই বৈঠকে বসছে সরকার। যদিও আইসিসির ভূমিকা প্রত্যর্পণ প্রক্রিয়া সীমিত, তবুও আন্তর্জাতিক চাপ ও আইনি কাঠামোর মাধ্যমে পরিস্থিতি আরও অনুকূলে আনা যেতে পারে বলে মনে করছেন নীতি নির্ধারকেরা। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ বাংলাদেশের ন্যায় বিচার, কূটনীতি এবং আঞ্চলিক সম্পর্ক তিন ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের অবস্থান নির্ধারণ করবে এর প্রত্যর্পণ কত দ্রুত বা আদৌ এগোবে কিনা। কারণ চুক্তির ধারা থাকলেও বাস্তবায়ন পুরোপুরি নির্ভর করছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও রাজনৈতিক সদিচ্ছার উপর। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।